পরে 2 তারিখ ফতোটা বাজার মিছিল হয়। মিছিলের শেষে 7:30 কি 8টার দিকে আমার বাড়িতে হামলা করে। আবার 2 তারিখ কারা করে আমি আপনাদেরকে সেটা এখন ধারাবাহিকভাবে আমি যখন মূল জায়গায় আসবো তখন আমি বলতেছি। আমি সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে স্যালিউট করি। আমার এত জুতার মালা দেয় নাই গলায়, মুক্তিযুদ্ধের আদর্শের জুতার মালা দিছে। সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গায়ে এই গলায় জুতার মালা দিয়েছে। আমি কোন দেশে আছি? আমি যে দেশের জন্য 1 সাগর রাষ্ট্র রক্ত গেছে সেই বাংলাদেশে আছি, না পাকিস্তানে সে বর্বর বাহিনীর পাকিস্তানে আছি? আমি এটা সাংবাদিক ভাইদের প্রশ্ন করি। আমার উপর কেন অমানসিক নির্যাতন? এই বিষয়টা আমি সারা মিডিয়া জগতের কাছে জানতে চাই। আমি বাজারে আসছি, আমার তো রোগগুলির কথা আপনাদের বললাম। আমার অর্থ অভাব আছে, কারণ আমি বিভিন্ন মামলায় জর্জরিত হয়ে গেছি। তখন আমার কাছে কোনো ওষুধ ক্রয় করারও অনেক সময় টাকা পয়সা আমার কাছে থাকে না, যেটা সত্য কথা। তা আমি বাজারে গেছি, আমার ডায়াবেটিস এবং প্রেশারটা মাপামু। আমি প্রেশারটা মাপামু এমন সময় এই ছেলেরা বাইকে তো নামি এমনি আমার ঠাত দিল। তা আমি তো সাদা মনের মানুষ, আমি গেলাম, কিরে বাবা আমার কেন ডাকলে? শাল আসবে না, তোর মুক্তিযোদ্ধা তোর একটা জব করুন। আমি করি বাবা তুই কেন এরকম করতেছ? 9 বছর তাই বাড়ি করে নাই, 9 বছর তাই বাড়ি করে নাই। আমি কি অপরাধ করলাম? কত ছেলে তোর একেবারে জাত বংশ শেষ করবি। তারপরে আমার এভাবে ধরা এইটাকে বুদাম পুরা আমি মুক্তিযোদ্ধারে কিন্তু এইভাবে ধরা নিয়ে গেল কোথায়? কুলিয়ারা হাই স্কুলের সামনে, প্রাইমারি এবং হাই স্কুলের সামনে মাঠে নিয়ে বলে যে তারে পানিতে আগে চুবাইল। তখন আমি বললাম যে বাবা আমার পানি পালিস না, আমি শরীর অসুস্থ। তো কয় এই সালারে শোয়া। তখন আমাকে এই ঘুষি নেওয়ার সময় দিছে এবং সেখানে শোয়া এবার উপরে আমার লাঠি দেওয়া শুরু করলো। তখন একটা ছুরি বাইর কর, ছুরির ভিডিও আপনারা এখনো পান নাই। সেই ছুরিটা কিন্তু এটা ছুরি বলা যাবে না, এগুলা গরু জব করে কষাইরা যে ধারার অস্ত্র, সেটা একটা এই আপনার ব্যাগের থেকে বাইর করলো। আমার গলার এখানে দাগ পড়ে নাই, এমনি বসাইতে আরেকজনে বললো যে রাখবে না, যে বড় পারো এই কথা কইছি, আর ছুরি আর বসাইল না। কিন্তু স্কুলগুলোর দরজা বন্ধ। স্কুল কি বন্ধ সরকারি ভাবে না খোলা আমি জানি না ভয় বন্ধ করে দিচ্ছে। আমাদের এলাকার মানুষ তাদের ভয় জিম্মি। এই সরকার পরিবর্তনের পরে আমরা আছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যেটা বাস্তব। এখন 14 গ্রামে কোন সরকার আসি গেল, বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেগুলা দেখি মুক্তিযোদ্ধাদের উপরে হামলা, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতার সপক্ষে শক্তির উপরে হামলা, এটা যারা কারা করে আমি জানি না, তবে কালকাটা আমি জানি। কালকাটা সরাসরি জামায়াত শিবিরের ক্যাডার মোহাম্মদ আবুল হাসান মজুমদার, পিতা মৃত আব্দুল বারী এবং ওহিদুর রহমান দুবাই ছিল। এ ক্যাডার দুবাই থেকে আসছে ওইসব কর্ম করার জন্য। ওহিদুর রহমান এবং আরো 2 জন আছে, তাদের সাথে 10-15 জন। আপনাদের বলি, মোহাম্মদ আবুল হাসানের পিতার নাম মৃত আব্দুল বারী, গ্রাম কুলিয়ারা, উত্তর ভাড়া,
ওদুর রহমানের বাড়িও কুলিয়ারা উত্তর পাড়া, তার বাবার নাম হলো সবু মিয়া মজুমদার মৃত। এ ছিল দুবাই, দুবাইতে আসি এখন তারা এই চাঁদাবাদী এগুলা এলাকায় চাঁদাবাদী রাজধানী করতেছে। এখন আপনারা যদি আমার প্রশ্ন করেন এখানে কোনো বিএনপি লোক ছিল কিনা, অনেক সাংবাদিক আমার প্রশ্ন করছে। যেহেতু এখানে যারা বাচ্চারা ছিল তাদের আমি চিনি নেই, তাদের বয়স কত 8-9 বছর। শুধু কুলিয়ারা গ্রামের ছেলেরাই ছিল কয়েকজন, 10-15 জন। আর যারা ছিল তারা ছিল জামাত শিবির ক্যাডার। আবুল হাসেম বহু লোকের জীবনে মান সম্মান নষ্ট করছে, ইজ্জত নষ্ট করছে, অনেক ভদ্রলোকের গায়ে হাত দিছে। 2001 থেকে 2006 তাদের ভয় 14 গ্রামে অনেক ভদ্রলোক থাকতে পারে নাই। সে আবার আসি নাজিল হয়েছে আমাদের উপর। আমি আমার সাবেক এমপি জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের সাথে আমি 2 দিন ভিজেন ছেলে মেডিকেল কলেজ হাসপাতালে, ওনার সাথে আমি জেল কাটছি, ওনার সাথে আমার অনেক কথা হয়েছে, কিন্তু আমি ওনার কাছে কোনো এমন ব্যবহার পাই নাই যে প্রতিহিংসা ওনার ভিতরে আছে। কিন্তু এরা কারা করে, এরা কেন এদের উনি থামায় না, সেই বিষয়টা আমার ভাইয়ের কাছে, আমার মাননীয় সংসদের কাছে প্রশ্ন। আমি আবার আপনাদের বলে দিচ্ছি, বিএনপির কোন অঙ্গ সংগঠন বা সংগঠনের কোন লোক আমার গায়ে হাত দেয় নাই, কোনোদিন দেও নাই, কাইল দেয়, এরা ছিল না।